जलपाईगुड़ी का स्वप्नजीत विश्वास आईसीएसई परीक्षा में राज्य में प्रथम और पूरे देश में संभावित तीसरा स्थान हासिल किया। डॉक्टर बनने की है ख्वाहिश, माल बाजार के स्वप्नजीत विश्वास आईसीएसई परीक्षा में राज्य में प्रथम और संभवत पूरे देश में तीसरा स्थान पर है। ओदलाबाड़ी में डॉन बॉस्को स्कूल के छात्र स्वप्नजीत विश्वास बड़े होकर डॉक्टर बनना चाहते हैं। उसने आईसीएसई द्वारा आयोजित 10वीं कक्षा की आईसीएसई परीक्षा उत्तीर्ण की है। स्वप्नजीत को परीक्षा में 99.40% अंक मिले हैं। स्वप्नजीत की सफलता से परिवार, पड़ोसी और स्कूल के शिक्षक काफी खुश है। मालबाजार नगर पालिका के वार्ड नंबर 10 के नॉर्थ कॉलोनी के घर में इस वक्त खुशी का माहौल है। स्वप्नजीत स्कूल टीचर पिता सुब्रत विश्वास और मां जयश्री कर की इकलौते संतान है। उन्होंने किंडरगार्टन से 10वीं कक्षा तक डॉन बॉस्को स्कूल में पढ़ाई की। आज परीक्षा का परिणाम आने के बाद स्वप्नजीत ने कहा, मेरी सफलता का मुख्य श्रेय मेरे माता पिता और निश्चित रूप से मेरे स्कूल के शिक्षक है। उन्होंने अब तक मुख्य विषयों के लिए कोई निजी शिक्षक नहीं लिया है। उनके माता पिता ने उन्हें घर पर ही पढ़ाया। हालांकि गौतम विश्वास कंप्यूटर पढ़ाते थे। जब स्वप्नजीत से पूछा गया कि उन्होंने तैयारी कैसे की तो उन्होंने कहा, मैंने पाठ्य पुस्तकें अच्छे से पढ़ी है। नियमित रूप से कक्षा में पढ़ाई के साथ साथ उन्होंने बोर्ड के पिछले वर्षों के प्रश्नों पत्रों का भी अभ्यास किया है। स्वप्नजीत ने 24 घंटों पढ़ाई की कोई दिनचर्या नहीं अपनाई। पढ़ाई के अलावा उनकी रुचि क्रिकेट और फुटबॉल में भी है। एमएस धोनी के बहुत बड़े प्रशंसक स्वप्नजीत गिटार बजाने और पेंटिंग करने के भी इच्छुक है। उधर डॉन बॉस्को स्कूल के प्रिंसिपल फादर टीजो थॉमस स्वप्नजीत का रिजल्ट देखकर काफी खुश थे। उन्होंने कहा, स्वप्नजीत के अच्छे नतीजों की उम्मीद थी, लेकिन उसके कारण मैंने नहीं सोचा था कि यह राज्य में संभवित पहला और देश में संभवित तीसरा होगा। डॉन बॉस्को स्कूल के प्रिंसिपल फादर टीजो थॉमस का दावा है कि स्वप्नजीत ने राज्य में संभावित प्रथम स्थान के साथ साथ देश में तीसरा स्थान संभावित हासिल किया है। আচ্ছা, প্রথমেই তোমার নাম জানতে চাইবো। আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস। আমি ডন বস্কো স্কুলে পড়তাম। ক্লাস 10 ডন বস্কো স্কুল থেকেই ক্লাস 10 আইসিএসসি বোর্ড এক্সাম দিয়েছি আমি। এবার যেটা আমরা জানতে পারলাম, তুমি জাতীয় স্তরে তুমি তৃতীয় হয়েছে এবং রাজ্যে সম্ভাব্য প্রথম। এই যে রেজাল্টটা, এটা কি আশা করেছিলে নাকি এর থেকে ভালো কিছু আশা করেছিলে? হ্যাঁ, আমি মানে 99% তো আশা করেছিলাম, 99% তো পেয়েই যাব, কিন্তু তার থেকেও বেশি পেয়েছি। হ্যাঁ, খুবই খুশি, খুবই ভালো লাগছে, এখন এক্সাইটেড খুব। আচ্ছা, যখন প্রথম শুনলে যে এত ভালো রেজাল্ট, তখন ফার্স্ট রিয়াকশন কি ছিল? ফার্স্ট রিয়াকশন তো মানে খুবই ভালো ছিল, একদম শকিং রিয়াকশন, সারপ্রাইজিং। স্কুলের টিচারদের কোনো কল বা এসএমএস কিছু পেয়েছো? হ্যাঁ, একদম সব টিচাররা কল করেছে, তারপর হোয়াটসঅ্যাপেও অনেকে কনগ্রাটস জানিয়েছে, তো সবার সাথেই যোগাযোগ হয়েছে। সব থেকে হাইয়েস্ট মার্কস কোন সাবজেক্টে আছে? হাইয়েস্ট মার্কস আমার ম্যাথসে 100 আছে, কম্পিউটারে 100 আর হিস্ট্রি, সিভিক্স আর জিওগ্রাফিতে 100। ওভারঅল কত মার্কস এসছে? ওভারঅল আমার 500-এ 497 মার্কস পেয়েছি আমি, 99.4%। আচ্ছা, এখন নেক্সট প্রিপারেশন কি আছে? নেক্সট আমি মেডিকেলের জন্য প্রিপেয়ার করছি, নিটের জন্য মেনলি। আচ্ছা, তাছাড়া অপশন কিছু যদি নিট না হয় সেক্ষেত্রে? তাছাড়া এখন দেখা যাক কি হয়। মানে মেনলি নিটটাই এখন টার্গেট সামনে। আর তাছাড়া তো সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে সেক্ষেত্রে। তো ডাক্তারি প্রফেশন, মানে ডাক্তারটা সবাই হতে চায়, মানে জেনারেল সার্জারি নাকি অন্য কিছু ইচ্ছা আছে? এখন তো সেটা তো ডিসাইড করিনি এখনো। সেটা অবসর সময় কিভাবে সময় কাটাতে, মানে পড়াশোনার বাইরে? অবসর সময় মানে আমি খেলতে যেতাম, আমি রেগুলার বেসিসে মানে ফুটবল, ক্রিকেট এসব খেলি। তাছাড়া আমি গিটার বাজাই, ড্রয়িং করি এসব। আচ্ছা, মানে মিউজিকের দিকেও ঝোঁক রয়েছে? হ্যাঁ, অল্প অল্প। আচ্ছা, আর এমনি মা বাবা কি প্রফেশনে আছেন? আমার মা বাবা দুজনেই টিচার, বাবা বায়োলজির আর মা ফিজিক্সের টিচার। মানে বাড়িতে একটা মানে পড়াশোনার পরিবেশ তার মানে ছোটো থেকেই পেয়েছো? হ্যাঁ, আমি কোনোদিনও টিউশন পড়িনি, কোনো টিউশন, খালি কম্পিউটারের জন্য টিউশন পড়তাম। আর আমার মামি ইংলিশের টিচার, তো মামি আমাকে হেল্প করে দিতেন। আর তাছাড়া মা বাবাই হেল্প করতেন। মানে সম্পূর্ণ মানে বাড়ির পরিবেশে পড়াশুনো করেই এত সুন্দর সাফল্য একটা। তোমার নেক্সট জেনারেশন বা তোমার নেক্সট যারা এখন জুনিয়র ব্যাচ যারা রয়েছে তাদের তুমি কি সাজেস্ট করবে? তাদের তো মানে পড়াশোনাটা আসলে রেগুলার বেসিসে করলে তাহলে শেষের দিকে গিয়ে কোনো চাপ থাকে না। মানে এরকম না যে আজকে পড়লাম কালকে আবার
গ্যাপ নিলাম তারপর আবার পরশু, এরকম করে হবে না। তো রেগুলার বেসিসে যদি পড়া যায় তাহলে শেষের দিকে চাপ থাকে না। আর তাছাড়া টেক্সট বুক স্কুলের যেগুলো খুব ভালো করে পড়তে হয়, স্কুলের ক্লাস ভালো করে ফলো করতে হয়, আর প্রিভিয়াস ইয়ার্স পেপার ভালো করে সলভ করলেই হয়ে যাবে। মানে প্র্যাকটিসটা থাকতে হবে। আচ্ছা, কত ঘন্টা পড়াশুনো করতে সারাদিনে? আমি তাও মানে স্কুল থাকলে তো 4-5 ঘন্টাই পড়া যেত, আর স্কুল না থাকলে ছুটির দিনে 7-8 ঘন্টার মতো পড়তাম। কি বলবেন? খুবই খুশি আজকের এই দিনটা, খুব আনন্দিত আমরা। ছোট থেকেই ও ভালো পড়াশোনা, কোনোদিনও বলতে হয় না পড়ার জন্য, নিজে থেকেই পড়াশোনা করে। মানে আমরা ওকে হেল্প করেছি এবং ও যার যার কাছে গেছে সবার কাছ থেকেই হেল্প পেয়েছে। আর স্কুলের অবদান তো আছেই। হ্যাঁ, এই তো সব মিলিয়ে। মা হিসেবে মানে কিরকম ছোটবেলার থেকে আপনারাও যেহেতু অন্য শিক্ষার জগতে আছেন, কিভাবে গাইড করতেন বা সময় বের করতেন বা ওকে না, এগিয়ে নিয়ে যেতেন? ওকে ছোট থেকে কোনোদিনও বলতে হয়নি পড়াশোনার জন্য, ও নিজেই করেছে। হ্যাঁ, তবে যেখানে যখনই আটকে গেছে তখন আমার কাছে এসছে বা ওর বাবার কাছে গেছে, আমরা হেল্প করেছি যতটা সম্ভব। আর ওকে মানে পড়ার জন্য যে সারাদিন যে পড়াশোনা সেটাও কখনোই